দেখছেন নি খালাম্মা কি লাফা ডান্সটা দিল। এইদিকে আমার সুজানা খালাম্মা এই যে অটো রিক্সাটার সাথে প্রায় আধা ঘন্টার মতো সেই যুদ্ধ করছে। চলছে তো চলছে, তার যুদ্ধ চলবে যতক্ষণ পর্যন্ত না সে এই রিক্সার উপরে উঠতে পারে। কত চেষ্টা সে করছে, কোনো মতেই সে উপরে উঠতে পারছে না। কখনো আম্মু বাঁচাও, কখনো মামা বাঁচাও, দয়া করে কেউ আমাকে একটু উপরে তুলে দাও, আমি একটু উপরে উঠে বসবো। তার এই কষ্টের সময় কেউ আসলো না তাকে একটু উপরে তুলে দেওয়ার জন্য। কে তুলবে রে বাবা, কে তোকে উপরে তুলে দিবে? তোর মা তো তোর ভিডিও করতেছে, আর তোর মামা তো এখনো মাদ্রাসা থেকেই নামে নেয়। কষ্টে মষ্টে তোমারটা তুমি উঠো বাবা, উঠো উঠো উঠো, চেষ্টা করো, যাও। মায়ের উৎসাহ পেয়ে সে আবার চেষ্টা করলো। চেষ্টা করতে করতে শেষ পর্যন্ত সে এখান থেকে মন খারাপ করে চলে গেল। এই যুদ্ধে হেরে গিয়ে সে কোনো রকম মন খারাপ না করে আবার লাফালাফার যুদ্ধে অংশগ্রহণ করলো। কোনো মতেই তাকে হেরে যাওয়া যাবে না, যে কোনো যুদ্ধে তাকে জয়লাভ করতেই হবে। তার প্রতিযোগী বন্ধুকে সে অনুসরণ করে লাফালাফার যুদ্ধে জিতে যাওয়ার জন্য একান্ত চেষ্টা করে যাচ্ছে। আশেপাশে কিছু দর্শকের সাথে আমিও ভিডিওর মাধ্যমে লাফালাফার যুদ্ধটি পরিদর্শন করছি, আর মনে মনে বলছি আম্মু তোমাকে জিততেই হবে, তোমাকে জিততেই হবে। তুমি না জিতলে যে আমার মান সম্মান থাকবে না। মামনি তুমি সর্ব জায়গায় আমার মুখ উজ্জ্বল করেছো, এখানেও তোমাকে আমার মান সম্মান রাখতে হবে। এতক্ষণে আমার প্রিয় বান্ধবী ভাবিরা এবং আশেপাশের দর্শক বিন্দুরা বলছে মাও হয়তো এরকমটাই ছিল ছোটবেলায়। বিশ্বাস করেন ভাবিরা, যখন আপনারা এভাবে বলেন না, দুঃখে আমার কলিজাটা ফেটে যায়। খুশির ঠেলায় আপনাদের সাথে ঝগড়া করতে মনটাই চায় বলেই ফেলি। আপনারা কি তার মার ছোটবেলা দেখেছেন? কি আর করবো, কিচ্ছু বলার থাকে না। মেয়ে আমার দুষ্টু। বান্ধবী ভাবিরা ভালোবেসে এতটুকু উপাধি তো দিতেই পারে। পর্যন্ত যুদ্ধে ক্লান্ত হয়ে এখন সে একটু বসলো। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। এই কবিতার লাইনের মাধ্যমে সে তার মামাকে মনে প্রাণে ডাকছে। মামার ভাগ্নি ডাকে মাদ্রাসার ভিতরে থাকতে পারলো না, সেই হুজুরকে না বলে ঝড়ের গতিতে ভাগ্নির কাছে চলে আসলো। মামা এসে তার আদরের ভাগ্নিকে জুতো পরিয়ে দিচ্ছে। ভাগ্নি তার মামাকে পেলো না জানি সেই আকাশের চাঁদ মামাকেই পেলো। মামা ভাগ্নির ভালোবাসা দেখে আমার প্রাণটা ভরে গেল। সত্যি কথা বলতে আমার মামুনি তার মামাদেরকে এত ভালোবাসে। মামাদেরও ভীষণ প্রিয় আমার মামুনি। মামাদের ভাগ্নিদের প্রতি ভালোবাসা দেখে আমার মাঝে মাঝে মনে হয় তাদের কলিজার একটা অংশই হয়তো তাদের এই ভাগ্নি। আস্তেই মামাকে অনেক আদর যত্ন করলো। তারপরে শুরু হয়ে গেল নানা অবজেকশন। আম্মু মজা কেনে দেয়নি, আম্মু মারছে, আম্মু বকা দিচ্ছে, আরো কত কি। ভাই রে ভাই, বিশ্বাস করেন আমার ভাইটা, বিশেষ করে এই ছোট ভাইটা এত যত্ন করতে পারে তো বাচ্চাদের। ও যখন আমার বাসায় বেড়াতে যায়, মাদ্রাসার ছুটির দিনে বাড়িতে যায়, তখন আমার মেয়ের সম্পূর্ণ দেখাশোনা ও করে। মাশাআল্লাহ, আমার ভাই গুণী একটা ছেলে, অনেক অনেক লক্ষ্মী, ভদ্র, অনেক ধৈর্যশীল। সে সব কথা শুনে, কিন্তু একটাই সমস্যা, তার পড়াশোনায় কোনো মনোযোগ নেই। তার পড়াশোনা নিয়ে আমার খুব টেনশন হয়। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার ভাই সুন্দরভাবে তার পড়াশোনাটা শেষ করতে পারে। আমার পরিবার আমার ভাইকে নিয়ে যে স্বপ্ন দেখেছে, যেন আমরা আমাদের সেই স্বপ্নটা পূরণ করতে পারি। মহান রাব্বুল আলামিন তাকে যেন একজন খাঁটি মানুষ হিসেবে কবুল করেন। মামা ভাগ্নি ধান্দা আছে কিভাবে আমার পকেট কাটবে। বিশ্বাস করেন তাদের যন্ত্রণায় আমি সব সময় ফকির থাকি। অনেকক্ষণ মামা ভাগ্নি একসাথে থাকলো, অনেক দুষ্টুমি করলো, তারপরে খাওয়া দাওয়া করলো। আমার ভাইয়ের মাদ্রাসার টাইম শেষ, এখন তাকে উপরে উঠতে হবে, তাই তাকে বিদায় দিয়ে আমরা মামির